Hello student, in this video I will discuss about the Joule's law and some important information from the Joule's law. এর আগের ভিডিওতে আমি অলরেডি জুলস ল অর্থাৎ জুল এক্সপেরিমেন্ট আমরা করেছি, সেটা আমরা দেখেছি। আর এইখানে তার ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা দেখব যে ওয়ার্ক অ্যান্ড হিট এই দুটোর মধ্যে পার্থক্য কি। আমরা অনেক সময় দুটোকে গুলিয়ে ফেলি যে হিট যা ওয়ার্ক ডান একই বলে ফেলি, কিন্তু ঠিক তা না। যে কাজ বা আমরা ওয়ার্ক ডান ইজ প্রপোর্শনাল টু হিট, নট ইকুয়াল টু হিট। অর্থাৎ ওয়ার্ক ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ যদি বলি, অর্থাৎ হিটের সঙ্গে প্রপোর্শনাল। এই প্রপোর্শনালিটি সাইনটাকে আমরা যদি তুলে দেই তাহলে প্রপোর্শনালিটি সাইন আসবে একটা, সেটাকে আমরা বলি জে, অর্থাৎ জুলস এর যে কনস্ট্যান্ট। ওকে, সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন অফ জুলস ল। whenever heat is converted into mechanical work or mechanical work is converted into heat, then the ratio of work done to heat produced always remain constant, that is actually J. এই J এর ভ্যালুটাই হলো 4.2 জুল। ওকে, অর্থাৎ this Joule's law and J is called mechanical equivalent of heat। এটা থেকে আমাদের জানতে হবে যে যদি আমাদের বাই চান্স কিউ যদি আমাদের অর্থাৎ হিট যদি অ্যাবজর্ব যদি 1 হয় বাই চান্স, তবেই ডাব্লিউ অ্যান্ড জে ইকুয়াল হবে। ওকে, দ্যাটস মিন ফ্রম ডাব্লিউ ইকুয়াল টু জে ইন্টু কিউ, ইফ কিউ ইকুয়াল টু 1 দেন জে ইকুয়াল টু ডাব্লিউ। হেন্স দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান necessary to produce unit amount of heat is identified as the mechanical equivalent of heat। এটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ হিট অ্যান্ড ওয়ার্ক equivalent to each other. J is neither a constant nor a physical quantity, rather it is a conversion factor which is used to convert joule or arc into calorie or kilocalories vice versa। এটা আমরা বলতে পারি যে আমরা এখানে যে প্রপোর্শনালিটি সাইন নিতেই পারি, কিন্তু এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি, যেটা নাইদার এ কনস্ট্যান্ট নর এ ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা থেকে আমরা জুল, ক্যালোরি, আর্ক, কিলো ক্যালোরি এদেরকে কনভার্সনের জন্য আমরা ইউজ করি। অ্যান্ড আমরা বলছি জে ইকুয়াল টু 4.2 জুল ডিভাইডেড বাই এটা যদি আমরা আর্কে নিয়ে যাই তাহলে 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক আর ক্যালোরি যদি বলি, ওকে 4.2 ইন্টু 10⁻³ কিলো ক্যালোরি বলতে পারি বা জুল বলতে পারি। ক্লিয়ার? এভাবে আমরা কনভার্ট করতে পারি। অর্থাৎ ভ্যালু জে ইকুয়াল টু 4.2 জুল, হ্যাঁ, ক্যালোরিতে নিতে পারি 4.2 ক্যালোরি থেকে আমরা সহজেই 1 ক্যালোরি মানে হলো 4.2 জুল। অর্থাৎ এটাকে আমরা এই জন্য বলছি J equal to 4.2 joule per calorie, মানে 1 calorie equal to 4.2 joule. When water is in a steam falls from height h, যদি আমরা মেকানিক্যাল ওয়ার্ক ডান যদি বলি যে এই সাইড থেকে যদি ওয়াটার ফল হয়, যদি ওয়াটারের অ্যামাউন্ট অর্থাৎ মাস জানা থাকে, দেন ইটস পোটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু হিট অ্যান্ড টেম্পারেচার। ওয়াটার উপর থেকে যখন নিচে পড়ে তখন কি হবে, হাইট এইচ থেকে যখন নিচে পড়ছে তখন মেকানিক্যাল ওয়ার্ক ডান হবে। এমজিএইচ যেটা সেটা পোটেনশিয়াল এনার্জি ছিল, অর্থাৎ ওয়াটারের মাস গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন ইনটু হাইট, সেটাই হলো এমজিএইচ, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি। সেটাকে আমরা কিভাবে কনভার্ট করব, অর্থাৎ এই যে পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু এমএসটি ডেল্টা টি, অর্থাৎ টেম্পারেচারের ডিফারেন্স। ওকে, অর্থাৎ জে ইজ দ্য জুল কনভার্সন যে ফ্যাক্টরটা, ওকে 4.2 জুল বলতে পারি। অর্থাৎ এমজিএইচ ইকুয়াল টু জে ইন্টু এমএসটি। এম ইজ দ্য মাস, এস ইজ দ্য স্পেসিফিক হিট অফ ওয়াটার, ডেল্টা টি ইজ দ্য চেঞ্জ অফ টেম্পারেচার
অর্থাৎ উপর থেকে মাছ কোনো ওয়াটারের মাছ যদি নিচে পড়ে বা যে কোনো কিছু উপর থেকে যখন নিচে পড়বে তখন এনার্জি একটা টেম্পারেচার চেঞ্জে কনভার্ট হবে, হিট এনার্জিতে কিছুটা কনভার্ট হয়। তাহলে সেই হিটটাকে আমরা ডেল্টা টি অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্স দিয়ে মেজার করব, যখন এম অর্থাৎ মাস ইন্টু স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট মানে হলো তোমার পার গ্রামে কত হিট ইভলভ হয় ইন্টু টেম্পারেচারের চেঞ্জ, অর্থাৎ কত টেম্পারেচার চেঞ্জ হবে সেটা আমরা এই ইকুয়েশন সাহায্যে মেজার করতে পারি। অর্থাৎ ডেল্টা টি ইকুয়াল টু, হ্যাঁ, দুই দিক থেকে মাস যদি কেটে দেয় তাহলে কি হবে, জিএইচ বাই জেএস। ওকে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ইনটু হাইট ডিভাইডেড বাই জুলস ইনটু স্পেসিফিক হিট। হ্যাঁ, এটা ডিগ্রি সেন্টিগ্রেডে, অর্থাৎ টেম্পারেচারের চেঞ্জ আমরা মেজার করতে পারি। যদি আমাদের অ্যাক্সিলারেশন থাকে কত হাইট থেকে ওয়াটারটা ফল হলো বা যে কোনো সাবস্টান্স কত হাইট থেকে ফল হচ্ছে, স্পেসিফিক হিট যদি আমাদের ওই সাবস্টান্সে জানা থাকে, এখানে যেমন ওয়াটার বলছি, অর্থাৎ রাইজ ইন টেম্পারেচার, অর্থাৎ কোনো একটা জিনিস যদি উপর থেকে নিচে পড়ে যায় তাহলে তার ক্ষেত্রে যে টেম্পারেচারটা চেঞ্জ হবে, ওকে, তখন আমরা যেটা দেখতে পাবো যে ডেল্টা টি ইকুয়াল টু জিএইচ বাই জেএস ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তারপর দ্য কাইনেটিক এনার্জি অফ এ বুলেট ফায়ার, যদি আমরা একটা বুলেট ফায়ার করি তাহলে দ্য কাইনেটিক এনার্জি অফ এ বুলেট ফায়ার ফ্রম এ গান গেটস কনভার্টেড ইন্টু হিট অন স্ট্রাইকিং দ্য টার্গেট। আমি এই ওয়ালে যদি আমি একটা ফিক্স করি, এখান থেকে একটা বুলেট ছুড়ে দিলাম, এখানে গিয়ে ধাক্কা খাবে, এখানে তাহলে স্ট্রাইক করার সঙ্গে সঙ্গে একটা হিট জেনারেট হবে। তাহলে আমরা এই ইকুয়েশনের মাধ্যমেই কিন্তু আমরা সেটাকেও মেজার করতে পারি। বাই দিস হিট দ্য টেম্পারেচার অফ বুলেট ইনক্রিজেস বাই ডেল্টা টি, অর্থাৎ ডেল্টা টি দিয়ে আমরা এটাকে মেজার করতে পারি। অর্থাৎ আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু জে ইন্টু কিউ। তাহলে এইটার আমাদের যে কাইনেটিক এনার্জি ছিল, উপর থেকে ওয়াটার পড়লো নিচে পড়লো, সেটা আমরা পোটেনশিয়াল এনার্জির সাহায্যে মাপলাম। যখন এটা কাইনেটিক্সে থাকবে তখন কাইনেটিক এনার্জি দিয়ে মাপবো, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু জে ইন্টু এম এস টি ডেল্টা টি যেটা। ওকে, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ কাইনেটিক এনার্জি ছিল, সেটাকে আমরা কনভার্ট করলাম এম এস টি, অর্থাৎ মাস ইন্টু স্পেসিফিক হিট ইন্টু টেম্পারেচার চেঞ্জ ইন্টু জুল। ওকে, হার m is the mass, v is the velocity of the bullet, s is the specific heat of the bullet. এভাবে আমরা ডেল্টা টি ইকুয়াল টু কি করতে পারলাম, ভি স্কয়ার বাই 2 ইন্টু জে এস ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ ইন টেম্পারেচার। ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন দিস। If the temperature of bullet rise up to melting point of the bullet melts, অর্থাৎ যদি এই টেম্পারেচার রাইজ করতে করতে অর্থাৎ বুলেট যেটা দিয়ে তৈরি হয়েছে, যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, সেই মেটেরিয়ালের তোমার মেল্টিং পয়েন্টে চলে যায়, তাহলে সেটা কি হবে, বুলেটটা মেল্ট করে যাবে। এতটাই হিট জেনারেট হবে যে যদি মেল্টিং পয়েন্টে চলে যায় তাহলে বুলেট মেল্ট করে যাবে। অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু জে ইন্টু কিউ, হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু J into m s delta t plus m into L, where L is the latent heat of bullet. অর্থাৎ আমরা এইভাবেও লিখতে পারি, যদি আমরা এটা মেল্টিং পয়েন্টে নিয়ে যাই, লেটেন্ট হিট ইন্টু মাস, তাহলে বুলেটের মাস ইন্টু তার লেটেন্ট হিট, তাহলে টোটাল যে কাইনেটিক এনার্জি আমাদের দিতে হবে যদি মেল্ট করতে হয়, তাহলে তাকে আমাদের টেম্পারেচার হিট হলো প্লাস তার লেটেন্ট হিট ইন্টু মাস, তবেই আমরা ও কি করবে, মেল্ট করে যাবে। যদি মেল্টিংয়ে আমরা যাই, অর্থাৎ লেটেন্ট হিট অফ বুলেট আমাদের দরকার হবে। অর্থাৎ রাইজ ইন টেম্পারেচার তাহলে কত হবে, ভি স্কয়ার বাই 2J মাইনাস এল, এটাকে এদিকে নিলাম। ওকে, অর্থাৎ ডেল্টা টিটাকে মেজার করছি পার স্পেসিফিক হিট ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, now if ice blocks falls down through some height and melts partially, then its potential energy gets converted into heat of melting. ওকে, অর্থাৎ যদি কোনো একটা আইস নিচে পড়ে যায়, হঠাৎ করে উপর থেকে একটা আইসের ব্লকস যদি হঠাৎ মাটিতে পড়ে গেল বা উপর থেকে পড়ে গেল, এই হাইট থেকে পড়ে গেল, ওকে,
So if ice block falls down through some height and melts partially, then its potential energy gets converted into heat of melting. Okay, তাহলে মেল্টিং পয়েন্টে পৌঁছে গেল, অর্থাৎ W ইকুয়াল টু জে কিউ এম এইচ, দেখো এম জি এইচ ইকুয়াল টু, অর্থাৎ যে পোটেনশিয়াল এনার্জিটা সেটা কি হবে, জে ইন্টু এম ড্যাশ ইন্টু এল। এখানে এম ড্যাশটা কি, মানে যতটা মেল্ট করলো, হয় এম ইজ দ্য মাস অফ আইস ব্লক, আর যতটা মেল্ট করবে সেটা হলো এম ড্যাশ। ক্লিয়ার? অর্থাৎ এম ড্যাশ ইকুয়াল টু এম জি এইচ বাই জে ইন্টু এল। জে ইজ দ্য জুল and L is the latent heat of the ice. Okay, if ice blocks completely melts down, then total massটা m equal to m হবে, এখানে m equal to m dash নয়। ওকে, অর্থাৎ m equal to m dash তখনই হবে যদি কমপ্লিট মাস ডিজলভ হয়। অর্থাৎ এইগুলো দিয়ে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রচুর করতে হয়। হ্যাঁ, আইআইটি প্রবলেমগুলো, জ্যামের প্রবলেমগুলো, মাস্টার ডিগ্রি অ্যাডমিশন টেস্টের প্রবলেমগুলো এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হয়। সো ইফ আইস ব্লক কমপ্লিটলি মেল্টস ডাউন, দেন এম জি এইচ ইকুয়াল টু জে এম ইন্টু এল। তখন হাইটটা কত হবে? হাইট ইকুয়াল টু জে ইন্টু এল বাই জি মিটার। ওকে, হাইট রিকোয়ার্ড ফর দ্য কমপ্লিট মেল্টিং এইচ ইকুয়াল টু জে ইন্টু এল, অর্থাৎ জে জুল থেকে শুরু করে ইন্টু লেটেন্ট হিট বাই গ্র্যাভিটেশনাল অ্যাসিলেশন, আচ্ছা এটা ইউনিট হবে মিটারে। ওকে, অর্থাৎ এবার এই স্যাম্পল প্রবলেম আমরা পরের লেকচারে নিচ্ছি। ওকে, সো থ্যাংক ইউ।